রাজ্য মেডিকেল কাউন্সিলের সামনে আজকে চিকিৎসকরা বিক্ষোভ দেখান আরজিকর কাণ্ডে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির অভিযোগ নিয়ে। কিছুক্ষণ আগেই যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় সেই ছবি আপনাদের সামনে রেখেছি। मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। একেবারে প্ল্যাকার্ড হাতে নিয়ে চিকিৎসকরা বিক্ষোভ দেখাতে থাকেন। সরাসরি এই মুহূর্তের পরিস্থিতি আপনাদেরকে জানাবো, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপ, কি পরিস্থিতি এখন? দেখো, মেডিকেল কাউন্সিলের যে কমিটি রয়েছে সেই কমিটিকে ডিসলভ করার দাবি নিয়ে আজকে কিন্তু সিনিয়র চিকিৎসকরা এই মেডিকেল কাউন্সিলের যে দপ্তর তার সামনে আন্দোলন করছেন। তাদের স্পষ্ট দাবি যে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই দুর্নীতির দায় মেডিকেল কাউন্সিলে যারা পদাধিকারী রয়েছেন প্রত্যেককেই সরিয়ে দিতে হবে, এবং সেই নিয়েই তারা আজকে একটি ডেপুটেশন দেওয়ার ডাক দিয়েছিলেন মেডিকেল কাউন্সিলে। কিন্তু দেখা যায় যখন এই সিনিয়র চিকিৎসকদের প্রতিনিধিরা তারা ডেপুটেশন দিতে যায় তখন পুলিশ তাদের বাধা দেয়, আর তা নিয়েই কিন্তু উত্তেজনা ছড়ায়। একটু জানার চেষ্টা করবো, আপনারা তো শান্তিপূর্ণ আন্দোলন করছেন, এত ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে, তখন উত্তেজনা কি নিয়ে দেখা? উত্তেজনা বলতে ওনারা যেতে দিচ্ছিলেন না। আমাদের যে রিপ্রেজেন্টেটিভ তারা গিয়ে শান্তিপূর্ণভাবে ওখানে তাদের মেমোরেন্ডাম দিতে চাইছিলেন, সেটা ওনারা যেতে দিচ্ছিলেন না। আমরা বলেছি আমাদের কাউন্সিল কেন যেতে দেবেন না, আমাদের হাতে লাঠি সোটা তো কিছুই নেই, আর আমরা এখানে ঝামেলা করতেও আসিনি, মারপিট করতেও আসিনি। আমরা এখানে সিনিয়র ডাক্তার বিভিন্ন গোষ্ঠীর সিনিয়র ডাক্তার এক হয়ে এসেছি অন্যায়ের প্রতিবাদ করতে, তো না দেওয়ার মতো কি আছে। যাই হোক, আলটিমেট ওনাদের আমরা বোঝাতে সমর্থ হয়েছি এবং ওনারা দুজন রিপ্রেজেন্টেটিভকে সম্ভবত যেতে অ্যালাউ করেছে। মূলত আজকের আপনারা যে স্মারকলিপি দিচ্ছেন, ডেপুটেশন দিচ্ছেন, তাতে দাবি কি আছে? দাবি একটাই, যে কাউন্সেলিংয়ে যে মেডিকেল কাউন্সিলের আপাদমস্তক সবাই দুর্নীতির সঙ্গে যুক্ত, তারা ডাক্তারদের রেজিস্ট্রেশন দেবেন, মানে ডাক্তারদের অভিষেক দেবেন কপালে, তারা অভিষেক দিয়ে বলবেন তুমি এবার রাজ্য শাসনের উপযুক্ত হলে। সেই অভিষেক যিনি করবেন তারা যদি আপাদমস্তক সবাই এক একজন করে চোর হয়, তো সেরকম কাউন্সিল কি করতে পারে, সমাজের কি কল্যাণ করতে পারে, বা ডাক্তারদের তারা সঠিক পথ প্রদর্শন কি করে করবেন? ডাক্তাররা কি তাদের, আমরা দেখতে পাচ্ছি যে এথিক্স কমিটিতে যে ডাক্তারবাবুরা আছেন তাদের এগেনস্টে ডাক্তারি সমাজের হাজার হাজার এলিগেশন। তো যদি তাই হয়, যাদের নামে এত এলিগেশন, তারা কি করে এথিক্স কমিটির চেয়ারে বসে থাকতে পারেন? আমরা সেটাই বলছি যে এবার ব্রতদীপ, চিকিৎসকরা বলছেন যে যাবতীয় যে দুর্নীতি, সেই দুর্নীতির মূলে হচ্ছে এই রাজ্য মেডিকেল কাউন্সিল। তারা ক্ষোভ উগরে দিচ্ছেন। ইতিমধ্যেই দুজন প্রতিনিধি তারা ভেতরে গেছেন ডেপুটেশন দিতে। অবশ্যই আমাদের এই খবরের দিকে নজর থাকবে। মেডিকেল কাউন্সিল আজকে পশ্চিমবাংলার স্বাস্থ্যক্ষেত্রে যাবতীয় যা কিছু দুষ্কৃতি কর্ম হচ্ছে তার আতুর ঘর। এখানে নির্বাচিত নামে যারা সব আসন দখল করে বসে আছেন টপ টু বটম, তারা কোনো না কোনোভাবে ইতিমধ্যে নানা রকম তদন্তকারী এজেন্সির আওতায় তাদের হাতের কাছের নিচে চলে গেছেন, কেউ কেউ জেলের তলায় চলে গেছেন। আগামী কাল পরশু দেখবেন আরো কেউ কেউ হয়তো চলে যাবেন। আমরা এখনো বিশ্বাস করি পশ্চিমবাংলার স্বাস্থ্যক্ষেত্রের যাবতীয় দুর্নীতির উৎসস্থল হচ্ছে এই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল। যেহেতু তাদের ক্ষমতা আছে কারো বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার, কারো রেজিস্ট্রেশন নাম্বার খেয়ে নেওয়ার, কারো বিরুদ্ধে অভিযোগের তদন্ত করা, সেই ভয়ের জুজু দেখিয়ে এরা পশ্চিমবাংলার স্বাস্থ্য দপ্তরে নানা রকমের থ্রেট কালচারের সৃষ্টি করেছে, তাকে সম্প্রসারণ করছে এবং তার জন্য বিভিন্ন জায়গায় তাদের এজেন্টকে নিয়োগ করছে। আজকে যে নামগুলো সামনে আসছে, অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস ইত্যাদি ইত্যাদি, সেগুলো সবই হচ্ছে এই পাপচক্রের এক একটা ফল। তারা বিভিন্ন জায়গায় বসে আছেন। পশ্চিমবাংলার স্বাস্থ্যক্ষেত্রে ভীতিপূর্ণ পরিবেশ সৃষ্টি করার পেছনে যাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা, তাদের মধ্যে একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল। আর তাকে সাফাই করার জন্য পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে অগণিত চিকিৎসক আজকে একটাই দাবি নিয়ে এসছেন, এই কাউন্সিলকে পরিষ্কার করতে হবে, দুর্নীতিমুক্ত কাউন্সিল করতে হবে, চিকিৎসক ফ্রেন্ডলি সাধারণ মানুষের স্বার্থবাহী কাউন্সিল তৈরি করতে হবে। ডিসলভ ইট অ্যান্ড ডিসলভ ইট ইমিডিয়েটলি। ডু ইট নাও।